বড়দিন উদযাপনের খবর জানাতে গাজীপুর, বান্দরবান ও বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, আবুল বাশার নয়ন ও এস সোহান। প্রথমে যাচ্ছে গাজীপুরে। নজরুল, কেমন চলছে বড়দিনের উদযাপন এবং কি কি আয়োজন থাকছে আজ জানাবেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে নানা আয়োজনে কিন্তু গাজীপুরের যে নাগরিক গির্জা, সেখানে কিন্তু আজকে সবচেয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীর যে সবচেয়ে বড় দিন, আজকে সেই বড়দিন উপলক্ষে কিন্তু বর্ণিল সাজে সেজেছে এই গির্জা এলাকা। এখানে কিন্তু মানুষের মধ্যে একটি উৎফুল্ল এবং সকাল থেকেই কিন্তু বিভিন্নভাবে যে প্রার্থনা এবং ফাদার বিভিন্ন ধর্মীয় যে দিক নির্দেশনা সেটি কিন্তু দিয়েছেন। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখন কিন্তু কীর্তন হচ্ছে এবং সর্বোপরি যে কীর্তন এবং মানব জাতির জন্য বিভিন্ন কিছু যে দিক নির্দেশনা সেটা কিন্তু এই জায়গায় এখান থেকে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু যে গির্জা এলাকা গাজীপুরের তুমুলিয়া সব জায়গায় অর্থাৎ উপজেলার বেশ কয়েকটি স্থানে কিন্তু আজকে সেই বড়দিনের যে উৎসব সেটি কিন্তু পালিত হচ্ছে। এবং আপনি জানেন যে সকাল থেকে কিন্তু কয়েকভাবেই কিন্তু উৎসব মুখর যে সাধারণ মানুষ রয়েছেন, অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়ের যে মানুষ রয়েছেন, তারা কিন্তু বর্ণিল সাজে সেজেছেন এবং ছোট ছোট ছেলে মেয়েদের কিন্তু নিয়ে আসছেন। তো আমরা এই ব্যাপারে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই ব্যাপারে আমি একটু কয়েকজনের সাথে কথা বলবো যে কিভাবে আপনারা এই দিনটিকে উপভোগ করছেন। আমরা খুব আনন্দের সাথে আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসব পালন করছি। 2000 বছর আগে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন, সেই ধারায় আমরা যীশুর অনুসারীগণ আমরা আজকের দিনটি বিশেষভাবে পালন করে থাকি। প্রার্থনা এবং গভীর ধ্যানের মাধ্যমে আমরা দিনটি পালন করে তারপর আমরা আনন্দ উৎসব পালন করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের এবং বিদেশের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা, শুভ বড়দিন। আপনারা কিভাবে উদযাপন করতেছেন? আমরা গতকাল থেকেই মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম বড়দিন উৎসব কিভাবে পালন করব। তো বরাবরের মতোই ভালোই হয়েছে, সবকিছু সুন্দর মতোই হয়েছে। আমরা অত্যন্ত খুশি এবং আমরা সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং হ্যাঁ, আমি সবার কাছে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করলাম যেন মানব জাতি ভালো মতো জীবনযাপন করতে পারে, সমস্ত গ্লানি দূর হয় এবং বিশ্বে শান্তি বর্ষিত হয়। আপনি শুনলেন যে তাদের কিন্তু বিশেষ প্রার্থনায় কিন্তু তারা বলেছেন যে শান্তি কামনা করেছেন। এছাড়া কিন্তু গাজীপুরের বেশ কয়েকটি উপজেলায় কিন্তু অনুরূপ যে কর্মসূচি বড়দিনের অনুষ্ঠান সেটি কিন্তু হচ্ছে। তো আমি পিছনে কিন্তু কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সুজন। সারা দেশের নিয়ে পার্বত্য জেলা বান্দরবানীয় খ্রিস্টান সম্প্রদায়ের এই যে সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন পালিত হচ্ছে। গুলো রয়েছে গির্জাগুলোতে সকাল থেকে সমবেত প্রার্থনা চলছে। আমি এখন যেই স্থানটিতে আছি কানাপাড়া গির্জা এলাকায়, এখানে দেখতে পাচ্ছেন নারী পুরুষ আসলে এখানে যে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা পালন করছে। একইভাবে আমরা বান্দরবানের বৃহৎ যে দুটি গির্জা, ফাতেমা রানী গির্জা এবং আরো একটি গির্জায় আমরা দেখেছি মানুষের যে উপস্থিতি ব্যাপক রয়েছে। তারা সবারই প্রত্যাশা আগামী দিনগুলো যাতে সুন্দর এবং সাফল্যময় হয়, দেশের জন্য তারা প্রার্থনা করছেন, দেশের মানুষের জন্য প্রার্থনা করছেন। আমি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আজকে কি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা সকলকে শুভ বড়দিন জানাই। তো আজকে আমরা সকালবেলা থেকে প্রার্থনার মাধ্যমে আমরা শুরু করেছি। তারপরে আমাদের এখন গির্জা চলছে। গির্জার পরে হচ্ছে আমাদের প্রীতিভোজ আছে। সেই প্রীতিভোজের পরে আমরা আবার গির্জায় অংশগ্রহণ করব। উৎসবটা হচ্ছে পূর্বের ন্যায় আমাদের মোটামুটি অনেকটাই ভালো, আমরা চেষ্টা করে যাচ্ছি। তারপরে আমরা চাই আমাদের পরিস্থিতিটা একটু শান্ত হোক। শান্ত হলে পরে আমরা সবাই আরো আনন্দভাবে উৎসব মুখরভাবে আমরা বড়দিন পালন করতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, যেমনটি শুনছিলেন আসলে তারা চাচ্ছেন যে পাহাড়ে যে আসলে ফাতেমা রানী গির্জার যিনি ফাদার রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন, তিনি সরকারের জন্য যে বর্তমান সরকার রয়েছে, সরকার যাতে সুন্দরভাবে যাতে দেশ চালাতে পারে, মানুষ যাতে শান্তিতে থাকে। থেকে বড়দিনের সর্বশেষ চলে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমরা বড়দিন উপলক্ষে আবারও বাগেরহাটে যুক্ত হব এবং সেখানে আছেন আমাদের সহকর্মী। আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভাই, আমার সিঙ্গেল
বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব বড়দিন উদযাপন করছেন তারা। এই দিনটি উপলক্ষে মূলত গতকাল রাত 10:30টায় গির্জাগুলোতে প্রার্থনার আয়োজন ছিল। খ্রিস্টান ধর্মাবলম্বীরা সবাই একসাথে প্রার্থনা করেছেন এবং রাতে বিভিন্ন আচার অনুষ্ঠান কিন্তু তারা পালন করেছেন এবং আজকে সকালে সবাই মিলে একসাথে গির্জায় নামাজ পড়েছে। নামাজ শেষে কিন্তু যে যার বাড়িতে আমি বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় খ্রিস্টান পল্লীতে রয়েছি। আসলে এখানে যে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বসবাস করেন তাদের সাথে কথা বলে জেনেছি এই দিনটি এর জন্য কিন্তু তারা সারা বছর অপেক্ষা করে এবং সারা বছর এই দিনটি উদযাপনের জন্য নানা পরিকল্পনা থাকে। আমরা এই খ্রিস্টান পল্লীতে ঘুরে দেখেছি প্রত্যেকটি বাড়ির সামনে কিন্তু আলপনা করা হয়েছে, বাড়ির সামনে গোশালা সাজানো হয়েছে। এছাড়া নানা আয়োজন কিন্তু তাদের ছিল। এখানকার যে শিশু কিশোররা তাদের সাথে আমরা কথা বলে জেনেছি, তারা বলেছে যে বেশিরভাগ শিশু কিশোররা কিন্তু নতুন পোশাক পরেছে। এর পাশাপাশি আজকে সবার ঘরে কিন্তু একটু উন্নত মানের খাবার রান্না করা হয়েছে। সকালে সেমাই এবং গরুর গোশ কিন্তু তারা খেয়েছে। সবকিছু মিলিয়ে এই খ্রিস্টান পল্লীতে কিন্তু এখন উৎসবের আমেজ এবং এই উৎসবের আমেজ কিন্তু যে শুধু এবার নয়, প্রতি বছরই এই দিনে উৎসবের আমেজ থাকে। আমার সাথে বাগেরহাট খ্রিস্টান পল্লীর কিছু শিশু কিশোর রয়েছে, আমি একটু তাদের সাথে কথা বলবো, তাদের কাছে জানতে চাবো যে কেমন উপভোগ করছে এই দিনটি এবং কিভাবে উদযাপন করলেন আপনারা। আমরা এই দিনটিতে অনেক আনন্দ মজা করে থাকি, নতুন পোশাক পরি, বাড়িতে অনেক নানা রকম রান্না বান্না হয়, এর মধ্যে আমরা অনেক কিছু আনন্দ মজা করে থাকি বন্ধু বান্ধবদের সাথে। আমরা আজকে অনেক মজা করছি, আরো মজা করব। আর এই দিনটার জন্য আমরা একটি বছরের জন্য অপেক্ষা করি, আর এই দিনটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই দিনটি আমরা অনেক মজা করে থাকি এবং বন্ধু বান্ধবদের সাথে অনেক মজা করি, ঘোরাঘুরি করি। আসলে শুনছিলেন এরা কিন্তু সকাল থেকে নানান রকম আনন্দের মধ্যে কাটিয়েছে, বন্ধু বান্ধবের বাসায় গেছে। এছাড়া একে অপরের সাথে কোলাকুলি। এরপরে এই যে খ্রিস্টান পল্লীতে কিন্তু এই দিনটি উপলক্ষে, শুধু এই দিনটি উপলক্ষে এক ধরনের মেলার আয়োজন করা হয়েছে, যে প্রায় 10টির মতো বিভিন্ন পণ্যের স্টল সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। সেখান থেকেও কিন্তু এখানকার বাচ্চারা কেনাকাটা করেছে। সবকিছু মিলিয়ে বাগেরহাটে থেকে আমার কাছে বড়দিন উদযাপনের এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ। গাজীপুর, বান্দরবান ও বাগেরহাট থেকে বড়দিন উদযাপনের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।